রাত বাজে ৯টা। এই ৯টার সময় আমি রান্না করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সকালবেলা উঠেই বাচ্চারা টিভি দেখছে আর আমি এখানে একটু কুসুম গরম পানি খাওয়ার জন্য বসছি। আর সকালবেলা উঠেই একটু গরম পানি খেতে হয়, কারণ আমার স্বাভাবিকভাবে আমার একটু বয়সে টনসিলের প্রবলেম আছে, সেই জন্য আমি কখনো ঠান্ডা পানি খেতে পারি না, সবসময় আমার একটু গরম পানি খেতে হয়। আর এরপরে আমি রুটি বানানোর জন্য ডো তৈরি করে নিয়েছি। সকালবেলা রুটি তৈরি করতে হবে। আমার মনে হয় মাঝে মাঝে একবারে ভাত রান্না করলেই ভালো হয়, কারণ বাচ্চারা খেতেই চায় না, এই জন্য ভাত আর রান্না করা হয় না। আর দেখেন, গত রাত্রে আমি যে কাজ করেছিলাম সেলাই মেশিনে, কি অবস্থা হয়ে আছে আমার পুরো রুম। আর সেই রুমগুলোই এখন পরিষ্কার করব। আর সকালবেলা উঠেও আমি একটু কাজ করেছি, এরপরে দুপুর থেকে এই ভিডিওটা করা। আর আমি বিয়েতে যাব বলে খুবই কাজের চাপ, মানে এত ব্যস্ততায় আছি কি বলবো, সারা দিনই ব্যস্ততার মধ্যে আছি। সেই ব্যস্ততাই কাটছে, কারণ আমরা আগামীকালকেই চলে যাব বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য, সেই জন্য খুবই ব্যস্ততার দিন কাটছে। আর এইটা ছিল একটা গলার লং চেন, যেটা আমি কিনেছিলাম, সেটাই ভিডিও করছি। এরপর দুপুরবেলা কি করব, আমার তাড়াহুড়া ছিল, ভীষণ তাড়াহুড়া। তাই আমি কি করছি, কোনো মানে উপায় না দিয়ে 3টা ডিম, আমরা 3জন বাসায়, তাই ডিম 3টা সিদ্ধ দিয়ে আর সাথে একটু পোলাও রান্না করে খেয়ে নেব, কারণ এইটা ছাড়া আমার কোনো অপশন নেই। অলরেডি এখানে তখন 2:30 বেজে গেছিলো, সেজন্য। এরপর দেখেন, এই ডালগুলো আমি শুকাতে দিয়েছি, আজকে কোনো রোদে ছিল না যেদিন আমি শুকাতে দিই। আর এই জিরাগুলো আজকে অনেক দিন ধরে শুকাচ্ছে, একদমই শুকাচ্ছে না। দেখেন আজকে ওয়েদারটা একদম মানে গ্লোমি, কোনো রোদ নেই। এরপর আমি পুরো রুমগুলো ঝেড়ে নিচ্ছি। আর রুম পরিষ্কার করতে করতে অনেকটা সময় লেগে যায়, তাই রুম আর মপ করার সময় নেই, শুধু ঝাড়ু দিয়ে নেব। আর এইভাবেই আমার সারাদিন পার করা হয়, অ্যাক্টিভ থাকা হয় না এই ব্যস্ততার জন্য, কারণ বিয়ের এই কদিন আমার খুবই ব্যস্ততায় কাটছে। এরপর বিকেলবেলা আমাকে ফোন করে বলে আমার ভাইয়া, ভাবি আর বোনের ছেলে আসবে, তাই আমি ওদের জন্য এই রাত্রিবেলা রান্না করছি। তা না হলে আমার বাসার জন্য আমি রাত্রিবেলা, এত রাত্রিবেলা এইভাবে সব কিছু রান্না করি না, কারণ যতটুকু পারি রাত্রিবেলা একটা নর্মাল খাবার খাওয়ার চেষ্টা করি। এরপর রান্না শেষ করতে করতে আমার প্রায় 10টা বেজে যায়। 10টার পর গেস্টকে খাইয়ে দিয়ে এই যে মশলা বেটে, আমি সবসময় মশলা বেটে রান্না করি। আর মশলাটা আমি কখনোই যদি আগে থেকে ব্লেন্ড করে নিই, যদিও সুবিধা হয়, কিন্তু আমি সেই মশলাটা দিয়ে তরকারি খেতে পারি না, তাই আমি সাথে সাথে বেটে রান্না করি। দেখা যাচ্ছে মাছটা যদি রান্না করি, মাছটা চুলায় বসিয়ে দিয়ে, ভাজতে বসিয়ে দিয়ে, আর সেই সময় আমি মশলাটা করে নিই। আমার মশলাটা একদম টাটকা না হলে সেই খাবারটা খেতে একদমই ভালো লাগে না, আমার কাছে মনে হয় যে কেমন লাগে। বাই বাই।